পর্যটনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রথমবারের মতো দেয়া হয়েছে টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড। পর্বতারোহী নিশাত মজুমদার সহ 20 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়েছে। আয়োজকরা আশা করেন এই পুরস্কার যারা পেয়েছেন তারা পর্যটনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বাংলাদেশের পর্যটন একটি সম্ভাবনাময় খাত, আর এ কারণে দিনে দিনে বাড়ছে এর গুরুত্ব। এজন্য যারা বিভিন্নভাবে অবদান রাখছেন তাদের সম্মানিত করার উদ্যোগ নেয় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়াব। শুরু করলাম, আশা করি টোয়াব প্রতি বছর এই ধরনের একটা অনুষ্ঠানের মাধ্যমে পর্যটন কর্মীদেরকে স্বীকৃতি দিয়ে যাবেন, যাতে করে তারা উৎসাহিত হয়ে দেশকে আরও সুন্দরভাবে পর্যটনের মানচিত্রে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারেন। বিগত দিনে যারা পর্যটনের উন্নয়নে ভূমিকা রেখেছেন তাদের হাতে একে একে তুলে দেওয়া হয় পুরস্কার। অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে আজকে স্বীকৃতি দেওয়া হলো যে এটা বাংলাদেশে, তার মানে এটার সম্ভাবনা আছে, এটাকে নিয়ে অনেক কিছু করার আছে, অনেক কাজ করার আছে। এটা আমার কাছে একটা অসাধারণ অনুভূতি, এই জন্য যে আমি এই ধরনের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জীবনে প্রথম পেলাম। আমি গত 21 বছর কাজ করে যাচ্ছি, তো আমার এটা বলা যায় যে আন্তর্জাতিকভাবে প্রথম স্বীকৃতি যে টোয়াবকে দিয়েছে। আগামী 5 বছরের মধ্যে এন্টায়ার বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ট্যুরিজম পেতে পারি, কেন কি এর থেকে রিচ ট্যুরিজম, কেন কি বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে হসপিটালিটির কোনো অভাব নেই। সেখানে ট্যুরিজম থাক না থাক, হসপিটালিটি কিন্তু আছে। তো এইটাকে স্ট্রেংথ করেই বাংলাদেশ নিজের ট্যুরিজমটাকে দাঁড় করিয়ে দিচ্ছে। এই ধরনের পুরস্কার পর্যটন সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন পর্যটন মন্ত্রী। একজন ট্যুর অপারেটর আসেনি, কিন্তু তার ছেলে এসছে, হু হ্যাজ টেকেন ওভার ফ্রম দ্য ফাদার, এবং সে শুনেছি যে সে বিদেশ থেকে এই ব্যাপারে ভালো করে লেখাপড়াও করে এসছে। দিস ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড। এটাকে আস্তে আস্তে পরম্পরায় ছেলেদের, নিজেদের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে তারা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।